শুভ সকাল বন্ধুরা। এখন মাঠে পাট কাটার সময়, তাই মাঠে খাবার যাবে, সেই জন্য কতখানাটা ময়দা সেনেছি দেখুন মাঠের রুটির জন্য। এখন সব মানুষেরই কাজ, এই দেখুন বাড়িতে মেয়েদেরও রুটি তৈরি করতে হচ্ছে, পাট শুকাতে হচ্ছে, ছেলেদেরও কঠোর পরিশ্রম হচ্ছে। দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে আলু ভাজা করে দেবো, সেই জন্য আলু কেটে রেখেছি। আর সুজি রান্না হবে, সুজিও নিয়ে এসেছি। বাইরে দেখুন এখনো অন্ধকার হয়ে আছে। সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরে, হালকা ভাজা হতে আমি আলুগুলো দিয়ে আলুর উপরে এবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প করে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আলুটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখন প্রতিদিনই মাঠে খাবার দেওয়া হচ্ছে, কারণ মাঠে পাট ছাড়ানোর মুনিশ যাচ্ছে। দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, তাহলে আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। সেই জন্য 3 জায়গায় মাঠে মুনিশ গিয়েছে, এক জায়গায় ধানের বিছন তোলা হচ্ছে, আবার অন্যদিকে পাট ছাড়ানো হচ্ছে, আর অন্যদিকে পাট গাঁথা হচ্ছে। 3 জায়গায় মুনিশ আছে, সেই জন্য সকাল সকালে খাবার করতে শুরু করে দিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে। এবার আলু ভাজাটা তুলে ফেলবো। আলু ভাজাটা তুলে এবার রুটি করতে শুরু করে দেব। এই দেখুন রুটিও শুরু হয়ে গিয়েছে। খুবই সকাল সকাল রুটি করতে লেগে পড়তে হচ্ছে, কারণ একসঙ্গে অনেক মুনিশের রুটি করা হচ্ছে। এই টাইমটা ছেলেদের যেমন কাজ, তেমনি মেয়েদেরও কাজ। মেয়েদের বাড়িতে রুটি তৈরি করা, পাট শুকানো, অনেক কিছু করতে হচ্ছে। দেখুন আজকে আমি কতগুলো রুটি তৈরি করে নিচ্ছি। শুধু রুটি আর আলু ভাজা তো দিলে হবে না, সঙ্গে আরও কিছু দিতে হবে। যেহেতু অনেক মুনিশ আছে, সেই জন্য আমি দোকান থেকে সুজিও নিয়ে এসেছিলাম, সুজিও রান্না করে দেব। রুটি আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি সুজি রান্না করব। উনুনেই সমস্ত রান্না করে নেব। এই দেখুন আবারও কড়াই মেজে কড়াইটা উনুনে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম, এরপর সুজিগুলো দিয়ে দেব। 2 প্যাকেট সুজি নিয়েছি আজকে, অনেক মুনিশ আছে সেই জন্য। এবার সুজিগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর আমি এতে পানি দিয়ে সুজিগুলোকে একবার ধুয়ে নিয়েছি, কারণ বর্ষার সুজি, সেই জন্য একবার ধুয়ে নেওয়ার পর এই দেখুন পানিটা ফেলে দিয়েছি। আবারও কড়াইয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হওয়ার পর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এইভাবে আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে খেতে খুবই ভালো লাগে, গুঁড়ো করে দিতে হবে এলাচটা। আর যেহেতু মিষ্টি খাবার, একটু তো লবণ দিতেই হবে, সেই জন্য এই দেখুন আমি একটু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। অল্প করেই দিতে হবে লবণটা। লবণটা দেওয়ার পর আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এইভাবে যখন ফুটে উঠবে তখন আমি দুধ দিয়ে দেবো। দুধটা আমার অল্প পরিমাণেই ছিল, সেই জন্য দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি না দিয়েও দুধ দিয়েও করতে পারবেন সুজিটা, তাহলে খুবই ভালো হবে। এই দেখুন এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার রেডি হয়ে যাবে সুজি রান্না। এরপর সব কিছু আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পর এই দেখুন খাবারটা পুড়ে নিয়ে মেহেক আর আমি চলে গেলাম আমাদের পাশের জমিতে, যেহেতু ধানের চারা কতটা সুন্দর, সেই জমিতে খাবার দিতে। এই দেখুন কত সুন্দর ধানের বিছনগুলো তুলেছে, আর ধানগুলো খাবার ভালো হয়েছে তো মাশাআল্লাহ। এরা রুটিগুলো খেয়ে খুবই প্রশংসা করলো যে মেহেকের কাণ্ড দেখুন, তো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। পানি দেখলে মেহেকের নামা চায়। এরপর মেহেকের আব্বু খাবার নিয়ে